বন্ধুরা, একজন প্রযোজকের মানবিকতা দেখো। সে জানে তার সিনেমায় লস হলেও হতে পারে, আবার প্রফিট হলেও হতে পারে, কিন্তু এই সমস্ত দিকে মাথা না ঘামিয়ে যাকে নিয়ে সিনেমাটা তৈরি হচ্ছে, যে আর কি মূল প্লাস পয়েন্ট, তার একটা মাথায় চোট লেগেছে এবং সেই প্রডিউসার বলে দিয়েছিল প্যাক আপ, আজকের দিনের জন্য এইখানেই শেষ করে দেওয়া উচিত। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি পৌশালীদির পডকাস্টটা দেখলাম পুরোটা, মেহেদী হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে যেটা, এবং সেখানে মেহেদী হাসান হৃদয় ভাইয়া বলছে যে যেদিন আর কি সাকিব ভাইয়ার ওই শটটা দেওয়ার দিন ছিল, দরজাটা খুলছে এবং সাকিব ভাইয়া হুট করে সাকিব ভাইয়ার সামনে আর কি দরজাটা খোলা হয় এবং সাকিব ভাইয়ার কপালটা কেটে যায়। খুব চোট পেয়েছে, ব্যথা পেয়েছে, ভালো রকমভাবে ব্যথা পেয়েছে। এবং সেই মুহূর্তে ওই সেটের মধ্যে যারা উপস্থিত ছিল তারা বুঝতে পেরেছে যে এই অবস্থায় শ্যুট করাটা উচিত নয়, কারণ সাকিব ভাইয়াকে তৎক্ষণাৎ হসপিটালাইজ করা হয়। সাকিব ভাইয়া তখন নিজেও জানে না যে সাকিব ভাইয়ার জন্য প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর তারা প্ল্যান করে ফেলেছে যে সেদিনকের মতো প্যাক আপ করে দেওয়া হবে। সাকিব ভাইয়া ততক্ষণও জানতো না, কিন্তু যখন জানলো তখন বলছে আমার জন্য তোমরা শুটিং প্যাক আপ করে দিচ্ছ, আমি শ্যুটটা করবো, আজকে কোনো শুটিং প্যাক আপ হবে না। ইভেন প্রডিউসার, তিনি নতুন প্রডিউসার, মালয়েশিয়ান প্রডিউসার, বাংলাদেশে প্রথমবারের জন্য সিনেমা বানাচ্ছেন। সে বাংলাদেশি মালয়েশিয়ান প্রডিউসার, ঠিক আছে? তোমরা সবাই তাকে চেনো, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে যারা ওনার আর কি। তো শারিন আপু আর কি, তোমরা সবাই তাকে চেনো। তিনি বলে দিয়েছিলেন ডিরেক্টরকে যে আজই পুরোপুরি প্যাক আপ। তাহলে ভাবো মানবিকতাটা কোন জায়গায়। সেই দিনে যদি প্যাক আপ করা হতো তার কত লস হতো? বাংলাদেশের টাকা অনুযায়ী 20 লক্ষ টাকা, 20 lakhs রুপিজ অনলি। মানে এটা আনবিলিভেবল। সব প্রডিউসাররা সত্যি এরকম মানবিকতার দিক থেকে এত, মানে কি বলবো, সহজ সরল হয় না, সবাই এক হয় না। তো সেই জায়গা থেকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বা ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট যারা যুক্ত এই প্রযোজকের তালিকায়, মানে তাদের সত্যি, তাদের জন্য এই ভিডিওটা। তারা চাইলেই আজকে বলতে পারতো যে না, আমরা শুটিংটা করব, আমরা শুটিংটা কন্টিনিউ করতে চাই। প্যাক আপ হলে একটা বিরাট পরিমাণ মানে অ্যামাউন্ট মানে লস হবে, তারা চাইলে কিন্তু বলতে পারতো, কিন্তু না, তারা মেগাস্টারকেও জানায়নি, তারা নিজেরাই ডিসিশন নিয়ে নিয়েছিল যে এত বড় যেহেতু চোটটা পেয়েছে মেগাস্টার, তো সেই জায়গায় আজকে শুটিং প্যাক আপ করে দেওয়াটাই উচিত। কিন্তু মেগাস্টার তার মানবিকতার দিক থেকে আবার তিনি এমনভাবে চরিত্রটার মধ্যে ঢুকেছিলেন, তিনি চাইছিলেন না তার জন্য প্যাক আপ হোক। তার কিচ্ছু হয়নি সেটা বলে তিনি আবার শ্যুট করতে নেমে গেছেন, আবারও শ্যুট চালু করে দিয়েছিলেন সেদিনকেই। সেই দিনটা নষ্ট যায়নি। তাহলে ভাবো এরকম মানে বন্ডিং মানে থাকাটাই আমি অন্তত মনে করি খুব দরকার। একজন পরিচালক, একজন প্রযোজক এবং তার সঙ্গে সঙ্গে অভিনেতা, এই তিনজনের বন্ডিং যত ভালো হবে, যত স্ট্রং হবে না, একটা সিনেমা মেক করতেও ততটাই ভালো লাগবে এবং সেটা ভালো রকমভাবে হবে, দর্শকদেরও ভালো লাগবে। তো বরবাদের মধ্যে অনেক এরকম ইনসিডেন্টস আমি শুনলাম, কিন্তু তার মধ্যে থেকে এটা সব থেকে ভালো ইনসিডেন্টস আমি যেটা মানে জানতে পারলাম। মেহেদী হাসান হৃদয় ভাইয়া নিজেই বলল পডকাস্টটায় যে সত্যি কম প্রযোজকই হয়, মানে লসটা ভাই লস, মানে 20 লক্ষ টাকা একটা সিনেমা নেমে যায়, একটা 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকায় সিনেমা নেমে যায়। বাংলা ইন্ডাস্ট্রির তো হয়েই যায়, আরামসে হয়ে যায়, একটা রমকম হোক, একটা নর্মাল ফ্যামিলি ড্রামা যাই হোক না কেন, হয়ে যায়। সেই জায়গায় আর যদি মেগাস্টার সত্যি হ্যাবক কিছু হয়ে যেত, তাহলে তো বন্ধ করতেই হতো শুটিং সেই দিনের জন্য। তাহলে ভাবো না সেদিন কতটা লস হতো। এবং সে নিজে সেটা বলেছে, প্রযোজক নিজে সেটা বলেছে যে প্যাক আপ দরকার নেই আজকে। তিনি ভালো রকমভাবে একটা চোট পেয়েছেন, বড় সড়ো চোট পেয়েছেন। তো এইটা অনেকেই মানে বোঝার ক্ষমতা অনেকেরই কম। তাদের দিক থেকেও তারাও আবার ঠিক যে কাজটা শেষ করতে হবে, কাজটা অনেক তাড়াতাড়ি যদি শেষ করতে পারি মানে অনেকটা বেটার, যারা এই সমস্ত দিক ভাবে। কিন্তু সেই জায়গা থেকে মানবিকতার দিক থেকে মানে প্রযোজক, পরিচালক এবং মেগাস্টার, তাদের এতটাই মানবিকতাটা ভালো এবং তাদের বন্ডিংটা এতটাই স্ট্রং হয়ে গেছে, সেই জায়গা থেকে মানে এটা সবার মধ্যে থাকে না, আমি অন্তত মনে করি সবার মধ্যে থাকে না এবং সবাই এটাকে মানিয়ে নিতে পারে না। সেই জায়গা থেকে তো
বরবাদ টিমের সব থেকে বড় প্লাস পয়েন্ট এটাই যে তারা খুব ভালো রকমভাবে মিলেমিশে কাজটাকে কমপ্লিট করেছে, একে অপরের সহযোগিতা করেছে, এটা খুব দরকার, এবং এফোর্টটা দিয়েছে। এবং হৃদয় ভাইয়া বলেওছে যে সাকিব ভাইয়া, তারপরে শারিন আপু, তারা ছিল বলেই, তাদের কাঁধে মানে তার উপর কাঁধে হাত রেখেছিল বলেই সে আজ বরবাদের মতো এত বড় বাজেটের সিনেমা করতে পেরেছে, এবং প্রথমবারের সিনেমা এত বড় বাজেটের সিনেমা করছে। এবং সাকিব ভাইয়া এত বড় বাজেটের সিনেমা আগে আবার কখনো করেনি। সব খাপে খাপে মিলে গেছে, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, তোমরা এই বিষয় নিয়ে কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আমার কোথাও কি মনে হলো এটা নিয়ে কথা বলার দরকার। আজকে আমরা যাদেরকে পর্দায় দেখতে পাচ্ছি না তাদেরকে নিয়ে কথা বলবো না, এমনটা হওয়াটা উচিত নয়। যারা ক্যামেরার পেছনে থাকে, ক্যামেরার পেছনের মানুষ, ক্রিউ মেম্বার, প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর, আরও অনেক আছে, ডিওপি, তাদের প্রসঙ্গ আনাটাও খুব দরকার, আমি অন্তত মনে করি। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।